গুড আফটারনুন ফ্রেন্ডস। মোটামুটি আমাদের পায়রার পরিচর্যা টুকটাক চলছে, খারাপ নয়। পায়রার ব্রিডিংও চলছে। কিছু পায়রা ডিমে বসে আছে, কিছু পায়রা ডিম দেবে, কিছু পায়রা আবার বাচ্চা নিয়ে বসে আছে। যাই হোক, পায়রার খাবার তো আমরা মেনটেন করি, অনেকে অনেক রকম খাবার দেয়, মিক্স খাবার দেয়। তার পাশাপাশি কিছু ভিটামিনস, কিছু মিনারেলস, এই ওষুধপালাও চালানো হয়। কিন্তু পায়রার জন্যে খাবার আমরা যেমনই দিই, তার পাশাপাশি গ্রিডের প্রয়োজনীয়তাটা কিন্তু আছে। গ্রিড দেওয়া খুবই জরুরি, কারণ পায়রা যেমন গ্রিড পছন্দ করে, পায়রা সেরকম গ্রিড প্রয়োজনীয়। কারণ পায়রার হজমের জন্য আমরা সবাই জানি যে গ্রিড দেওয়াটা খুব দরকার। যদি আমরা পরিমাণ মতো গ্রিড না খাওয়াতে পারি, তাহলে কিন্তু পায়রার সেরকম ইমপ্রুভমেন্ট আসে না, কারণ তাদের হজমের অনেক রকম সমস্যা দেখা দেয়। সুতরাং গ্রিড আমরা দেব, পাশাপাশি আমরা মিক্স খাবারও দেবো। মিক্স খাবারে আমার যেরকম সম্ভব আমি সেইভাবেই দেবো। কেউ 5 রকম, কেউ 6 রকম, কেউ 7 রকম, 8 রকম, 10 রকম দানা দিয়ে খাবার তৈরি করে, খুব ভালো খাবার। কিন্তু তার পাশাপাশি যদি পায়রাকে একটু ধান দেওয়া যায়, তাহলে কিন্তু পায়রার জন্যে খুব উপকারী। ধান দেওয়াটা দরকার আছে। ধানেও কিন্তু পায়রার হজমের কাজ খুব ভালো হয়। এই জন্য আমি মাঝে মধ্যে কিন্তু ধান দিই। খাবারের মধ্যে আমি ধান মেশাই না, অনেকে খাবারের মধ্যে ধান মেশায়, সেটা মেশানো যেতেই পারে। খাবারের মধ্যেও ধান দেওয়া যেতে পারে, কিন্তু ধান আমি যখন দিই তখন শুধুমাত্র ধানই দিই। তাহলে সবাই কিন্তু ধানটা খাবে। খাবারের মধ্যে, মিক্স খাবারের মধ্যে ধান দিলে দেখা যায় অনেক সময় পায়রা ধানটা খায় না, বাকি খাবারগুলো খেয়ে নেয়। সুতরাং এখন আমি দেখব যে পায়রাগুলো ধান কেমন পছন্দ করে, আদৌ খায় কি খায় না। কারণ আমার পায়রাগুলো মিক্স খাবার খায়, যথেষ্ট ভালো খাবার দেওয়ার চেষ্টা করি। এবার শুধু ধান দেব। এখন দুপুরবেলা, সকালের খাবার ওদের হয়ে গেছে, আবার বিকেলে দেব অন্ধকার হওয়ার আগে। তার মাঝে একবার ধান দেব। দেখি ধান দিয়ে দেখি কেমন রেসপন্স করে। আয় আয় আয়, এইভাবে পায়রাগুলোকে ডাকবো, আওয়াজে আস্তে আস্তে সব ছুটে আসবে। আয় 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 আয়। ধানটা আমি মাটিতে নিচেই দিয়ে দিলাম, ট্রেতে দিলাম না, কারণ ধানটা আমি অল্প পরিমাণে দিয়েছি। আমার যা পায়রা আছে সবার ধানটা সাফিসিয়েন্ট না, কিন্তু অল্প পরিমাণে দিয়েছি, যাতে সবাই অল্প অল্প করে খাক। কারণ আবার বিকেলের দিকে তাদেরকে পুরোপুরি খাবার দেওয়া হবে। সব আস্তে আস্তে বেরোচ্ছে, আসছে। এইভাবে কিন্তু ধানটা যদি খাওয়ানো যায় পায়রাকে, তাহলে পায়রার হজম আরও ভালো হবে। লিভার যদি ভালো থাকে, হজম যদি ভালো হয়, তাহলে পায়রার স্বাস্থ্য এমনিই ভালো থাকবে। স্বাস্থ্য যদি ভালো থাকে, তাহলে আমাদের কিন্তু চিন্তা অনেকটাই কমে যাবে। স্বাস্থ্য যত ভালো, তত ভালো প্রোডাকশান, তত ভালো বাচ্চা। চলো, ধানটা দিয়েছি, মোটামুটি ভালোই খাচ্ছে। যে কজন এসছে সবাই খাচ্ছে। সবাই আসবে না, কয়েকজন ডিম নিয়ে, কয়েকজন বাচ্চা নিয়ে বসে আছে, এই জন্য হয়তো সবাই আসবে না, কিন্তু যারা এসছে তাতেই চলবে। দু একজনের মনে হয় ঠান্ডা লেগেছে। একটা বাচ্চা আছে হাঙ্গেরিয়ানের, ওর মনে হয় একটু ঠান্ডা লেগেছে। যদি ঠান্ডা লেগে থাকে একটু অবজারভেশনে রাখবো, তারপরে দেখবো, রেখে ওষুধ যা দেওয়ার সেটা দিয়ে দেবো। কারণ সবাই খেতে এসছে, ওখানটায় দাঁড়িয়ে আছে, আমাকে এবার একটু ভালো করে দেখতে হবে যে ওর সমস্যাটা কোথায়। চলো, ওর যদি কোনো ট্রিটমেন্টের দরকার থাকে ট্রিটমেন্ট হবে। আর বাকিরা এই দুপুরবেলার ধান এনজয় করুক। ওকে, থ্যাংক ইউ।